এনবিআর আসলে কি ধরনের অসহযোগিতা করছে সেই জায়গাটা আসছি। যেমন মনে করেন এখন কি হচ্ছে, আমাদের যে টোটাল এক্সপোর্টের উপরে এফওবি ভ্যালুর উপরে 1% করে এআইটি কেটে নিচ্ছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কেটে নিচ্ছে। তো ইনকাম ট্যাক্সের চেতনাটা কি? আমি প্রফিট করব, এটার উপরে প্রফিটের উপরে ট্যাক্স নিবে, কিন্তু আমার টোটাল সেলের উপরে তো ট্যাক্স হইতে পারে না, কারণ আমি যা সেল করলাম সেলটা তো আমার প্রফিট না। তো এই যে আমার সেলের উপরে 1% নিয়ে যাচ্ছে, আমি যখন বছর শেষে রিটার্ন দাখিল করতে যাচ্ছি, মনে করেন আমার রিটার্ন দাখিল যখন করলাম দেখা গেল আমার কোনো এই বছর প্রফিট হয় নাই, ব্রেক ইভেনে সমান সমান আছে, তাহলে এনবিআর কি আমার কাছ থেকে যে টাকাটা কেটে নিল এটা তাহলে কি করতে হবে? সে আমাকে ফেরত দিবে, অথবা অন্য কোনো জায়গায় এনবিআর বা সরকার কোনো যদি আমার কাছ থেকে কোনো টাকা পাওনা হয় সেটা সমন্বয় করবে, অথবা এটাকে রিজার্ভ রাখবে, পরবর্তী বছরে কোনো পাওনা দানা হলে সেখান থেকে কাটবে। এটাই নিয়ম হওয়া উচিত। কিন্তু তারা কি করছে যে সেটাকে আইন করে, একটা বেআইনি আইন করে এটাকে রহিত করে রাখা হয়েছে, অর্থাৎ কোনো সমন্বয় হবে না, কোনো রিটার্ন হবে না, কোনো প্রকার রিজার্ভও রাখা যাবে না। এখন মনে করেন আমার প্রফিট না হলে ওই যে শুরুতে নিয়ে নিল সেটার কোনো ফেরত হবে না, ফেরত দিবে। মনে করেন মনে করেন আমার 1 কোটি টাকা এআইটি কেটে নিছে আমার টোটাল এক্সপোর্টের উপরে, 1 কোটি টাকা নিল, কিন্তু বছর শেষে দেখা গেল যে আমি যা প্রফিট দেখাইলাম সেখানে হয়তো 20 লক্ষ টাকা ওনারা ট্যাক্স পাইতে পারে, তাহলে ওই যে 80 লক্ষ টাকা বেশি নিছে। এখন লিমিটেড কোম্পানি ছাড়া প্রোপ্রাইটারশিপ কনসার্নের যে প্রতিষ্ঠানগুলি আছে সেখানে আবার ওই যে 1 কোটি টাকা যেটা এআইটি কেটে নিছে ওইটার উপর আবার 30% সারচার্জ তারা ধার্য করছে, সারচার্জ নিবে, তাহলে 30 লক্ষ টাকা আরও তার উপর ট্যাক্স ধার্য হচ্ছে, এবং বলা হচ্ছে এটাকে জমা দিতে হবে। তো আমি যদি বলি যে আমার কাছ থেকে তো তুমি 1 কোটি টাকা নিছো, 20 লাখ টাকা আমার ট্যাক্স হয়, ওখানে 80 লাখ বেশি আছে, ওখান থেকে তুমি 30 লাখ যেটা এখন সারচার্জ ধরতেছো ওই 30 লাখ ওখান থেকে কাটো না, ওই 30 লাখও আমাকে আবার নতুন করে জমা দিতে হবে। এটি আচ্ছা, আয়ের পরে আমি একটু যুক্ত করতে চাই, আপনাদের মানে যতগুলো সংগঠন রয়েছে বাংলাদেশে, বিভিন্ন সময় আমরা দেখেছি সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বৈঠকের আয়োজন করা হয়, কথাবার্তা বলা হয়, আপনারা কি এ ধরনের প্রপোজাল কখনো দেন নাই? আমরা এনবিআর কে প্রতি বছর আমরা এই বিষয়গুলি অবহিত করেছি, ওনারা মানে শোনেন, কিন্তু শুনে ওনারা এটার কোনো রেসপন্সও করেন না, রিপ্লাইও করেন না, এবং যখন হয় প্রতিফলন আমরা কখনই দেখি না। ইভেন আমরা অন্তত এতটুকু খুশি হইতাম যে আমরা যে দাবিগুলি উল্লেখ করছি, আমরা যে কথাগুলি বলছি, ইভেন আমি আজকে যে বলছি এটাও যদি আমি অনুরোধ করব যে ট্যাক্স যারা বুঝেন, ট্যাক্সের যারা ডিপার্টমেন্ট এনবিআর কাজ করেন, ওনারা যদি আমাকে অন্তত এটা আমার যে কথাগুলি বলছি এগুলি ভুল, এটাও যদি ওনারা আমাকে বুঝাই দেন যে না আপনি যেটা বলছেন এটা সঠিক না, তাহলে আমি খুশি হইতাম। কিন্তু কখনোই ওনারা আমাদেরকে এগুলি বলেন না যে আমরা যেটা বলছি এগুলি সঠিক নয় বা এগুলি ভুল, কখনোই বলেন না। ইভেন এগুলির কোনো প্রতিফলন আমরা দেখি না। এখানে আরেকটু উদাহরণ দিই, আপনি আমাদের ব্যাংকে আমাদের যে এক্সপোর্ট প্রসিডস থেকে আমরা যা এক্সপোর্ট করি সেখান থেকে একটা টাকা কেটে রাখে, প্রতিটা এক্সপোর্ট প্রসিডস থেকে 2%, 3%, 2.5% কেটে রাখে, একটা ফোর্সলি একটা রিজার্ভ, সিকিউরিটি রিজার্ভ তারা রাখে। আমাকে যে ফ্যাসিলিটি দিচ্ছে তার বিপরীতে এটা রিজার্ভ হিসাবে তারা রাখে, সিকিউরিটি রিজার্ভ হিসাবে রাখে। এইটার উপরে যে যে এই এফডিআর এর উপর যে ইয়েটা হচ্ছে, প্রফিটটা হচ্ছে, এনবিআরের সিস্টেমে বলা হয়েছে 10% সোর্সে তারা এটার উপর প্রফিট থেকে ট্যাক্স কেটে এনবিআরকে জমা দিয়ে দিবে। এখন বছর শেষে আমি যখন রিটার্ন দাখিল করতে যাচ্ছি তখন দেখা গেলো যে আমার মনে করেন 20 কোটি টাকার এফডিআর ব্যাংকে আছে, 20 কোটি টাকার আমার একটা প্রফিট হয়েছে, সে মনে করেন আমার ওখানে প্রফিট আছে ওই এফডিআর এর বিপরীতে আমার সে মনে করেন 1 কোটি টাকা প্রফিট হয়েছে এই বছর ওইটার এগেনস্টে, তাহলে 1 কোটির মধ্যে 10% জমা নিয়ে নিছে সোর্সে, আরও এটার উপর 35%, কখনো 30%, কখনো 27.5% ট্যাক্স দিতে হয়, তাইলে বাকি টাকাটাও আমার আবার এখন দিতে হচ্ছে বা দিতে হবে। ইভেন আমি যদি এই টাকাটা জমা না দিই তাহলে আমার রিটার্নও দাখিল করতে দিবে না, এটা তো জুলুম, এটা তো অন্যায়। জি।